এই ব্রাইডে আই মেকআপটাতে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছিলে। চলো আজকে এই মিষ্টি ব্রাইডের মেকওভারটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এটা আমার পুরনো একটা কাজ, যে টাইমটাতে আমি কাজটা করেছিলাম তখন প্রচুর পরিমাণে গরম ছিল, মানে তাপপ্রবাহ চলছিল। এই মার্চের 16 তারিখের নাগাদ হবে এই কাজটা। তাই দেখো, প্রথমেই আমি স্কিন প্রিপারেশনের জন্য বরফ ইউজ করছি। এখানে টিস্যুর মধ্যে বরফটাকে নিয়ে ভালোভাবে মুখে ম্যাসাজ করে নিলাম, যাতে আমার অয়েলটা একটু কন্ট্রোল হয় এবং সোয়েটটাও কন্ট্রোল হয়। তারপর আমি এখানে অ্যারোমা ম্যাজিকের অ্যারোমেটিক টোনার ইউজ করে নিলাম অ্যাজ এ টোনার। এটা কিন্তু একটা ওয়াটার বেস টোনার, অয়েল ফ্রি। এটা অয়েলি টাইমে বা সামার টাইমে অনেক ভালো। এরপর আমি ময়শ্চারাইজারের জন্য ডট অ্যান্ড কি ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিলাম, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো, ওয়াটার লেভেলটাকে বজায় রাখে এবং গরমের জন্য তো বেস্ট। তারপর আমি এখানে পিএসি অ্যাকোয়া গ্রিপ প্রাইমারটাকে অ্যাজ এ প্রাইমার ইউজ করলাম। প্রাইমারটা কিন্তু সামারের জন্য একদমই বেস্ট, যেহেতু ব্রাইডাল মেকআপ সেহেতু এই প্রাইমারটা তোমার মেকআপকে অনেকক্ষণ লং লাস্টিং করবে। তারপর আমি এখানে ইউজ করে নিচ্ছি ম্যাকাজিমিয়া ইনভিজিবল প্যালেট থেকে কালার কারেকশন। ওর স্কিনে খুব বেশি ইমপারফেকশন ছিল না, যতটুকু যাই ছিল সেটাকেই আমি কভার আপ করছি। মুখটা বেশ সুইট এবং ছোটোর মধ্যে ছিল, ভীষণ পুতুল পুতুল মুখটা, আমার তো ওকে দেখলে তাই মনে হয়েছিল। যাই হোক, এটা লাগিয়ে পুরো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে রিকোটের ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। ওয়ান সাইড করে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব, দেন এটাকে ব্লেন্ড করব। আর আমি ফাউন্ডেশনের সাথে 1 ড্রপ অ্যাকোয়া গ্রিপ প্রাইমার ইউজ করেছিলাম, যাতে আমার ফাউন্ডেশনটাও অনেকক্ষণ বেশি লং লাস্টিং হয় আর অনেক ভালো থাকে। যাই হোক, ফাউন্ডেশনটা ব্লেন্ড হতে থাক, ততক্ষণ একটা কথা বলি, সামনেই দুর্গাপুজো আসছে। আমি খুব তাড়াতাড়ি দুর্গাপুজোর সিরিজ তোমাদের জন্য নিয়ে আসবো। ব্যাস কিছু সেট আপে বাকি আছে, তাই আটকে আছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা দুর্গাপূজার জন্য কী লুক দেখতে চাইছো, মানে কোন কোন কালারের শাড়ির বা কোন কোন ড্রেসের। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে যেও, আমি মানে ভীষণভাবে ট্রাই করব সেই লুকগুলো করার জন্য। যাই হোক, এটা বলে দেওয়ার পরে আমি ফেসটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেন আমি নেক পোর্শনটাকেও ব্লেন্ড করছি। ফেসের সাথে সাথে নেকটা ব্লেন্ড না হলে মেকআপটা দেখতে একদমই ভালো লাগে না। আমার পুরো ফেসটাই ভালোভাবে ব্লেন্ড করা কমপ্লিট। এবার আবারও ইনভিজিবল প্যালেট থেকে আমি আন্ডার আইটাকে ভালোভাবে একটু হাইলাইট করে নিব। আমি কিন্তু কখনোই আন্ডার আইতে ফাউন্ডেশন ইউজ করি না, সেক্ষেত্রে আমার ক্রিজের এতটাও বেশি প্রবলেম থাকে না। আমি যেখানকার প্রোডাক্ট সেখানে ইউজ করি, হাইলাইটটাই শুধুমাত্র আন্ডার আই এরিয়াতে ইউজ করি। এবার কপালে, নাকে এবং থুতনিতে এবং মুখের যে এরিয়াটা ওটাও একটু ডার্কনেস থাকে, তাই ওখানেও আমি লাইট কালারের হাইলাইটার দিয়ে দিচ্ছি। তোমরা সবসময় স্কিন টোনের থেকে 2 টোন লাইট কোনো কনসিলারকে হাইলাইটার হিসেবে ইউজ করতে পারো। যাই হোক, আমি হাইলাইটার দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেন এখানে পিএসির এইচডি পাউডার দিয়ে পুরো বেসটাকে সেট করে দেব। পাউডারটা দেখাতে পারিনি, সরি এক্সট্রিমলি। তবে এই যে বললাম, দুর্গাপূজা সিরিজের মধ্যে তোমাদের সাথে সমস্ত প্রোডাক্ট নিয়ে কথা হবে। আর আমি কী নতুন প্রোডাক্ট ভ্যানিটিতে অ্যাড করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। চলো, ভালোভাবে আমি লুজ পাউডার দিয়ে বেসটাকে সেট করে নিই, কারণ যেহেতু সামার সেহেতু আমাদের বেসটাকে ভালোভাবে সেট করতে হবে, না হলে কিন্তু বেসটা গলে যাবে। এখানে কিন্তু অনেকেই কম্প্যাক্ট ইউজ করো, তোমরা কিন্তু লুজ পাউডার ইউজ করবে, বেটার রেজাল্ট পাবে। এরপর রিকোটের ম্যাটিফাইং স্প্রেটা অ্যাজ এ সেটিং স্প্রে আমি ইউজ করে নিচ্ছি এবং ফেসটাকে ভালোভাবে ড্রাই করে নেব। শুধুমাত্র ফ্যানের বাতাস নয়, আমি কিন্তু এরকম মানে মেকআপ প্রোডাক্টের কভারগুলো দিয়েও হাওয়া করি, আমার মনে হয় এতে বেশি তাড়াতাড়ি শুকোয়। যাই হোক, মেকআপটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর আই মেকআপটা তো আমি আগেই শেয়ার করে রেখেছি, যারা এখনও দেখোনি গিয়ে দেখে আসতে পারো। এই দেখো, চোখগুলো কি সুন্দর না, ছোট ছোট কালো কালো, কি সুন্দর যেন। আমার তো বেশ ভালো লেগেছিল এই আই মেকআপটা, তাই টিউটোরিয়ালটা তোমাদের সাথে আগে ভাগেই শেয়ার করে নিয়েছি। যারা এখনও দেখোনি ঝটপট গিয়ে আমার চ্যানেলে দেখে আসো যে ছোটো চোখের উপর তাড়াতাড়ি কীভাবে তোমরা রিসেপশন মেকআপ লুক করবে। যাই হোক, আমার তো অলমোস্ট আই মেকআপ কমপ্লিট। এবার আমি নোজটাকে হালকা কন্ট্রোল করে নিব, তাও পাউডার কন্ট্রোল। এটা করে নিচ্ছি আমি আই ম্যাজিকের প্যালেট থেকে। তারপর ব্রাইডকে হাসতে বলে সুন্দরভাবে ওকে ব্লাশ পরিয়ে দিচ্ছি, যাতে ওর মেকআপটা আরও বেশি ফ্ললেস এবং মুখটা একদম রসগোল্লার মতো হয়ে যায় আর কি। এমনিতেও ব্রাইডের মুখটা দেখো খানিকটা রসগোল্লার মতো, তাই না? তারপর আমি এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি, সুইস বিউটি ব্রিক হাইলাইটার। এটা আমার অনেক পছন্দের একটা হাইলাইটার,
তাই আমি এখান থেকে অন্য কোথাও সুইচ করি না। এটা আমার এতই ন্যাচারাল লুক দেয়, আমার তো খুবই ভালো লাগে, না কম না বেশি, একদম পারফেক্ট। কলকা করে নেওয়ার পরে আমি ছোট্ট করে টিপ পরিয়ে ছোট করেই কলকা করেছি। দেন আমি হচ্ছে ওকে লিপস্টিক পরিয়ে দিচ্ছি। একটা চকলেট শেডের উপর আমি লিপস্টিক ইউজ করে নিয়েছি। লিপস্টিকের কালারটা তোমরা পরে দেখলেই বুঝতে পারবে। তো এইভাবেই আমি হচ্ছে ওর মেকআপটা কমপ্লিট করেছি। আদৌ মেকআপেই ওকে এত সুন্দর লাগছিল। তারপর আমি ওর হেয়ার স্টাইল করে নিলাম, তাই অর্ধেক মেকআপে একটা ভিডিও নিয়েছিলাম, এই দেখো। দেন আমি ওর হেয়ার স্টাইল করে নিয়ে ওকে সিঁদুর পরিয়ে নিচ্ছি। যেহেতু বাঙালি কনে, তাই সিঁদুর না পরলে তো মেকআপটা অসম্পূর্ণ লাগে। এটাই ছিল ফুল লুক। আমার তো এই কাজটা ভীষণই পছন্দের একটা কাজ। তোমাদের কেমন লাগছে ব্রাইডকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা।